তো বুঝতাছি না, তোর কি মনে হয় এটা নরমাল হেলমেট? হ্যাঁ, এটা এইচএসসি ওয়ার্ল্ডের নাম্বার 1 হেলমেটের মধ্যে একটা। আমারটা কি টমটম জেসি? আমারটাও এইচএস। আমি এটা বাংলাদেশে অথরাইজড ডিলারের থেকে কিনেছি, ভালকান লাইফস্টাইল থেকে। আরে ভাইয়া, আমিও ভালকান লাইফস্টাইলের দোতলা থেকেই নিছি। ও তাই নাকি? তাহলে তো একই হয়ে গেল ব্যাপারটা। বুঝলাম, দুজনই অথরাইজড ডিলারের থেকে নিয়েছে। আমারটার থেকে তোরটা বেশি ফিচার। আমারটার ফিচার সম্বন্ধে তো ধারণা আছে। আমারটার বিল্ড কোয়ালিটি দেখছস, পিছনে ডিজাইন দেখছস, এখানে সামনে যে লুকটা, এই লুক দেখছস, কালার কম্বিনেশন দেখছস। ইভেন দো এটার যেই তোর কালার গ্রেডিং, এই কালার গ্রেডিংটায় যেই গ্লেজ মারে, যেই চিকচিক করে, আর এর ভিতরে যে চিকচিক দানাগুলো আছে, এগুলো আছে তোর মধ্যে। আমারটা কি আমি বাজার থেকে রং করে লাইছি? দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ফাইনেস্ট ডিজাইন অফ এইচজেসি। তোমারটা ফাইনাল ডিজাইন, আমারটা কি মানে ভাইসা আইছে। এইচজেসির F70 এই হেলমেটটা ওয়ার্ল্ডে কি পরিমাণ চাহিদা, এবং এটা রিভিউ দেখছিস তো ইন্টারন্যাশনাল মার্কেটে, যে বাইকাররা কি পরিমাণ ইউজ করে। আমি একটা সিম্পল জিনিস কই, AI90-র কার্বন মডেলও আছে। ডু ইউ নো দ্যাট? আর কার্বন মডেল দিয়ে কি সবাই কি কার্বন ইউজ করে? কার্বন মডেল বাদ দে, কার্বন মডেল ছাড়াও আমাদের এই F70-র পিছনের শেপটা দেখছস তুই? এখানে পিছনের প্যাডিং দেখছস? এই প্যাডিংগুলো কত কুল করছে, এটা সেলাই দেখছস? ব্ল্যাকের মধ্যে রেড সুতা দিয়ে সেলাই করা। 1 minute. Look at the padding. Look at the padding. This is a soft padding. এটা যে এয়ার টাইট, অনেক জোস। ভাইয়া শোনো, নরম হইলেই পাকা হয় না, ঠিক আছে? আমারটাও কম সফট না, যতটুকু সফট দরকার একটা বাইকারের জন্য। এবং এটা যেই পরিমাণ ফিট একটা বাইকার মাথায় যখন পড়ে, যেই শেপটা এটার ভিতরে দেয়া আছে, এই শেপটা যেই পরিমাণ কমফোর্ট আমি পাই এটা ইউজ করে, ওই কমফোর্টটা তুই তোর মধ্যে পাস। শোনো, আমারটা যদি কমফোর্ট না পেতাম না, এইচজেসি এটা মার্কেটে কার্বন মডেলটাও বের করতো না। আচ্ছা ঠিক আছে, তুই আমারে এটা লং রাইড জার্নির জন্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট হেলমেট। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোর হেলমেট অনেক কুল কালার, অনেক কুল ডিজাইন, কার্বন আছে, অনেক জোস, মার্কেটে খুব ভালো চলে। তোর এয়ার ভেন্টিলেশন কয়টা? আমার উপরে এয়ার ভেন্টিলেশন আছে 2টা, এবং সামনে এয়ার ভেন্টিলেশন আছে 2টা। ওয়েট, আমি তো আইছা নি। হাসি কি হলো? হাসি কর কি আছে আমি বুঝতে। I have one over here. ওকে, one over here. ওকে। আর সবচেয়ে মজার বিষয়, এটা এয়ার ফ্লো আছে। শোনো ভাইয়া, এয়ার ফ্লো আমারও আছে পিছনে। One more thing. পেছন দিকে এয়ার ফ্লো। This is a ওকে। বাতাসি বাতাস। হেলমেট, এই কারণে বাতাস। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, মডিউলার হেলমেটে দিয়া তুমি কি প্রপার সেফটিটা পাবা? ডেফিনেটলি এইচজেসি ওদের বিল কোয়ালিটিটা ওইভাবেই মেনটেন করে রিগার্ডিং দ্য মডিউলার। আচ্ছা, তুই আমার একটা কোয়েশ্চেনের উত্তর দে। তুই যে এই যে গরমের মধ্যে কয়েকদিন সিটি রাইড করছস, তোর কেমন লাগছে? ঠিক আছে, এখানে আমি বুঝতেছি যে সিটি রাইডের সময় যখন গরমে জ্যামের মধ্যে এইটা মডিউলার ছাড়া একটু কষ্ট হয়, কিন্তু যারা মডিউলার ইউজ করে না, যারা মডিউলারের কমফোর্ট না, তারা কখনো তোর হেলমেট পছন্দ করবো না। তারা অবশ্যই এই কম্বিনেশনের যে ডিজাইনটা তুই দেখ, এটা ফর্মালের সাথে ভালো লাগবে, এটা ক্যাজুয়ালের সাথে ভালো লাগবে, এটা ইয়াং জেনারেশনের পাঙ্গু বাইকারদের সাথে ভালো লাগবে। আর তোর ওইটা ইয়াং পোলাপাইন ছাড়া কেউ নিব না। কালারই তো এখন জোস, লাইফ শুড বি কালারফুল। তুমি একটা বাইক কিনতে গেলে কালার বাইক চয়েস করো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এবার তুই আমাকে বল, তোর কি সানরাইজার আছে? দেখ তুই হাসছ কেন? ওয়েট, আমার সানরাইজার দেখছ? ওয়েট, look at this. I have a very nice sun visor. আচ্ছা ঠিক আছে, তোর সানরাইজার আছে, বুঝছি। এবার তুই আমাকে বল, তোর কি এই ব্রেথ মাস্ক আছে? আছে। তোর ব্রেথ মাস্ক ছোট, আমারটা তো একটু বড়। এবং এই ব্রেথ মাস্কটা বাইকাররে যে একটা অ্যাগ্রেসিভ লুক দেয়, যখন সানগ্লাসটা নামায়া ব্রেথ মাস্কটা লাগায়া বাইকটা আমি টান দেই, আশেপাশে সবাই স্পেশালি ওরা তাকায়া থাকে। ঠিক আছে, এই যে লুকটা F70-র, এই F70-র এই লুকটা তুই পাস। আচ্ছা বুঝলাম, তোর এখানে এয়ার ব্লকিং সিস্টেম আছে? এয়ার ব্লকিং সিস্টেম ভাইয়া আমারও আছে। আচ্ছা, তোর যে বললি এই যে ব্রেথ মাস্কটা বড়, তুই কি ব্রেথ মাস্ক অনেক কুল না? এই ব্রেথ মাস্কের জন্য কি তুই প্রপার ভিউ পাস? আচ্ছা ঠিক আছে, ব্রেথ মাস্কটা ইউজ করলে নিচের ভিউটা একটু কমে যায়, ঠিক আছে, একটু সেফলি একটু রাইটলি করলে এটা অভ্যাস হয়ে যাবো। এবং এটা ছোট একটা ব্রেথ মাস্ক আমার এক্সট্রা দেয়া আছে, ঠিক আছে? এটা তুমি চাইলে চেঞ্জ করে ইউজ করতে পারবে। ভাইয়া আমার ভাইজারটা না স্ক্র্যাচ। ওয়েট ভাইয়া, আমার ভাইজারও স্ক্র্যাচ প্রুফ। অন্যান্য হেলমেটে কাপড় দিয়ে ধুলা মুছতেই ভাইজারে দাগ পড়ে যায়, বাট এইচজেসিতে যেই ভাইজারটা দেয়া আছে, এই ভাইজারটা অনেক ভালো কোয়ালিটি, যেটা সহজে স্ক্র্যাচ পড়বে না ভাইয়া। আমারটাও তো সেম, এটারও যেই স্ক্র্যাচ প্রুফ ভাইজারটা দেওয়া আছে, এটাও মুছলে কোনো সমস্যা। এই যে তোমাকে এখনই প্রুফ দিয়ে দে, এই দেখো আমার গ্লাভস,
Look at this. Look at this. আমারটাও আছে, ঠিক আছে It's ভাইয়া। এইচজেসির F70 এই হেলমেটটা ইসি সার্টিফাইড। আমারটা কি তাহলে জিঞ্জিরা সার্টিফাইড? আমারটাও ইসি সার্টিফাইড। আচ্ছা, জিঞ্জিরা সার্টিফাইড বলতে ঠিক বুঝাইতেছস এইচজেসি কি ডুপ্লিকেট হয়? হ্যাঁ, ডেফিনেটলি মার্কেটে অনেক জনের ডুপ্লিকেট আছে। আর আমি তো তোকে বলেছি শুরুতে, আই বট ইট ফ্রম আ অথরাইজড ডিলার ইন বাংলাদেশ, ভালকান লাইফস্টাইল। এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোর হেলমেট অনেক ভালো, অনেক কুল, অনেক কিছু আছে। যদি এতই ভালো হয়ে থাকে তোর হেলমেটের প্রাইস কত আমারে বল। বল বল দামটা বল। 16,500। ভাইয়া 16,500 টাকায় যে কোয়ালিটি দেওয়া দরকার এইচজেসি তার চেয়ে অনেক বেশি দিছে, আমি মানলাম। বাট তোমারও এটা মানতে হবে 20,500 টাকায় এইচজেসির F70 এই ওয়ার্ল্ড ক্লাস হেলমেটটাও কম না। হ্যাঁ, তোমাকে আমি একটা মজার জিনিস দেখাই। আমরা যখন এই হেলমেটগুলোতে কমিউনিকেটর ইউজ করি, ওকে, এক্সট্রা ডিভাইস, স্মার্ট ডিভাইসগুলো ইউজ স্মার্ট ডিভাইসগুলো যখন ইউজ করি, তখন এখানে স্পিকারগুলো কানেক্ট করতে হয়। ওকে, ওই স্পিকারগুলোর জন্য আমার হেলমেটে কিন্তু আলাদা আলাদা করে পকেট করা আছে। অ্যান্ড সবচেয়ে মজার জিনিস তুমি কি জানো? ওয়্যার যে আসবে, ওয়্যারের জন্য তোমার আলাদা একটা গ্যাপ করা আছে। ভাইয়া এক্সকিউজ মি, এই হেলমেটেও সেম ভাবে করা আছে এবং এটার গ্যাপগুলা, এটার স্পেসগুলো এমন ভাবে দেয়া, কোনো বাইকার যদি ব্র্যান্ডের কোনো দামি কমিউনিকেটর ছাড়া মার্কেটে যেগুলো লোকাল কম দামি কমিউনিকেটর পাওয়া যায় ওইগুলোও ইউজ করে, ওইগুলোর জন্য এনাফ স্পেস দেওয়া আছে। এই কথাটা আমি কেন বললাম, আমি কম দামি কমিউনিকেটরগুলোর মানে খারাপ দিক বলতেছি না, ব্যাপারটা হচ্ছে ওইগুলোর স্পিকারগুলো মাঝে মাঝে মোটা হয়ে থাকে, যেটা নর্মাল ভালো ব্র্যান্ডের হেলমেটে লাগাইলে যদি স্পেস না থাকে ওটা কানে বাঁধে। বাট এটার গ্যাপগুলো এমনভাবে দেয়া যে এটা অনেক ভিতর পর্যন্ত যাবে, কান স্পর্শ করে না। এবং ইন্টারেস্টিং ম্যাটার, এই হেলমেটটার প্যাডিংটা খুব টাইট। আমি এক্সেল ইউজ করি, তারপরও আমার চাপা চেপে ধরে রাখে। এটা কিন্তু একটা ভালো ব্র্যান্ডের কোয়ালিটির হেলমেটের, ভালো ব্র্যান্ডের হেলমেটের ভালো কোয়ালিটি। কারণ ইন এনি কেস যদি এটা অ্যাক্সিডেন্ট হয়, যাতে আসলেই মাথাটা সেফটি আমাদের দেয়। কিন্তু মজার ব্যাপার কি জানোস, এত জোসভাবে এত টাইটভাবে চাপাটা মানে আমার চিকটা চাপ ধরে ধরে রাখার পরেও কানে আমার একটু ফোঁটা স্পর্শ হয় না। এটাই তো আমি শুরুর দিকে একবার বললাম যে এটার বাইরের সাউন্ড একদম পাওয়া যায় না। হ্যাঁ, এটা এই শোনেন ভাই, আমারটারও বাইরের নয়েজ একদমই আসে না, মনে হয় রুমের ভিতরে আছি। আর তোর একটা মজার জিনিস দেখ, তোর একটা ক্লিপ কি দেওয়া আছে, আমি আসার সময় দেখতেছিলাম তোর খুব কষ্ট হচ্ছিল এটা লাগাইতে। হ্যাঁ 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 ভাইয়া শোনো, হ্যাঁ? এই যে যত তুমি ওয়ার্ল্ডের ভালো ভালো টপ কোয়ালিটি ব্র্যান্ডের হেলমেট পাবা, তুমি এই লকটাই পাবা, কারণ এই লকটায় তোমার সেফটি বেশি দিবে। আমার এই বাকের লক সিটি রাইডের জন্য কিন্তু খুব ভালো, ভাইয়া অনেক শোনো, ইজি। এই ডাবল ডি লক ব্র্যান্ডের যত ভালো কোয়ালিটি হেলমেট আছে এবং যেগুলাতে সেফটি বেশি দরকার, এগুলাতে এই ডাবল ডি লকই দেয়া থাকে। আর আমি তো এটা নিয়ে রেস করতেছি না, আমি বেসিক সিটি রাইড করতেছি। রেস করা লাগবে না, সেফটি ইচ এন্ড এভরিওয়্যার সেফটি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমারটাও সেফটি আছে, আমারটাও সেফটি আছে, বুঝলাম। তোমার হেলমেটটাও কম না, F70 গুড। তোরটার কালারও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তোরটা তোর জ্যাকেটের সাথেও ভালো গেছে, তোরটাও তোর বাইকের সাথে কালারটা কম্বিনেশনটা ভালো ভালো লাগতেছে। লাগতেছে না? তাহলে এক কাজ করি, আমি ভাবতেছি একটা F70 ট্রাই করব। আমিও ভাবতেছি একটা i90 নিব। তাহলে এক কাজ কর না, তুই আমারটা ট্রাই কর। আমারটা তুই নিবি? আচ্ছা, এই ডিসিশনটা আমরা অডিয়েন্সের কাছে দিয়ে দিচ্ছি। আসলে এইচজেসি F70 হেলমেটটা আপনার কাছে ভালো লাগে নাকি আপনার কাছে ভালো লাগে এইচজেসি i90? কোন হেলমেটটা আসলে আপনাদের কাছে ভালো লাগছে এবং কোন হেলমেটের ফিচারগুলো আপনাদের কাছে ভালো লাগে, এই জিনিসগুলো নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবং আমাদের কাছে যদি আপনাদের কোনো এই হেলমেট রিগার্ডিং কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা রিভিউ নেওয়ার প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে রিভিউ নেওয়ার থেকে এই জিনিসগুলোর ইউজ করার পরে নেগেটিভ পজিটিভ জিনিসগুলোই দেখানোটা আসলে বেশি ইম্পর্টেন্ট। তারপরও এটা ইনফরমেশনগুলো আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন এবং আরও পাবেন ভালকান লাইফস্টাইলে এবং আমাদেরকে নক দিলে। তাহলে অনেক ঝগড়াঝাটি টানাটানি অনেক কিছু হয়েছে, এগুলো সব বাদ বাদ, ঝগড়াঝাটি শেষ। বাইকার বাই বাই। আমরা এমনি আরাজের বাই বাই। তাহলে বাই বাই। তাহলে চলো বন্ধু, চলো ঠান্ডা খাই। दोस्ती हम नहीं तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। ये दोस्ती